বাবা তো মরে গেছে, এত দুর্গন্ধ, শরীরের যেখানে ধরি চামড়া গোষ্ঠ উঠে আসে, চামড়া গোষ্ঠ আলাদা হয়ে যায়, গন্ধ আরো বেশি বাইর হয়, আমরা দাফন করতে পারি না। তো করে এত দেরহাম দেব, তো করে এত দেরহাম দেব, তোরা একটা গর্ত করে আমাকে বুঝারে একটু গাড়িওয়ালা জামিলা, সেও কিছু খাওয়ায় না, খালি উপাস, অনাহার কুত্তার মতো কেউ কেউ করে রাস্তায় রাস্তায়, কেউ ফিরেও চায় না। তারপরেও গন্ধ উঠছে, যার জন্য ওই দিকে কেউ যায় নাই, চিহ্নও নাই। আসেন, আসমানের 7টা দরজা এইভাবে খোলা হবে। খোলার পরে এইবার যখন সিদরাতুল মুনতাহা সেখানে যাবে, 7টা আবু লাহাবের ছেলে খবর দিল, তারা আইলো। আসার পরে কয়, আমার বাবা তো মরে গেছে, এত দুর্গন্ধ, শরীরের যেখানে ধরি চামড়া গোষ্ঠ উঠে আসে, চামড়া গোষ্ঠ আলাদা হয়ে যায়, গন্ধ আরো বেশি বাইর হয়, আমরা দাফন করতে পারি না। তো করে এত দেরহাম দেব, তো করে এত দেরহাম দেব, তোরা একটা গর্ত করে আমাকে বুঝারে একটু গাড়িওয়ালা। আবু লাহাব সে মক্কার পাশে একটা মরুদ্যান, সেখানে একজন বেদুইন আবু লাহাব থেকে 500 দিরহাম করজ দিছিল, করজ উদার উদার। এখন বদরের ডাক, সবাই বদরের দিকে যায়, মক্কার সবাই যায়, আবার বৃদ্ধ বনিতা নেতা লিডার সব যায়। আবু লাহাবের ভিতরে আল্লাহ পালপিটেশন ছুড়াই দিছে, গেলে মরি টরি নাকি, বদরে গেলে মরি টরি নাকি, তাইলে তো আমার সব শেষ। এগুলো ওই বেটার বাড়িতে গেছে। কোন বেটা? আরবি সেই বদ্দু। কে বেটা? তোর কাছে তো আমি 500 দিরহাম পাবো, টাকা দে। কয় জমিদার সব টাকা তো এখন নাই। আচ্ছা তাহলে তুই এক কাম কর, আমার শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করে, আমি দেবতাদের নাম বুলন্দ করার জন্য আমি বদরে যেতে পারবো না, তুই আমার বদলে বদরে যা, তাইলে ওই 500 দিরহাম আমারে দেওয়া লাগবে। করায় বদ্যি হজের মধ্যে হয়েছে না, যে গেছে এই বদ্দু, হে কিন্তু মরে নাই। এইবার বদর থেকে খবর আসতে আছে, আবু জাহেল নাই, উতবা নাই, ওলিদ নাই, মগিরা নাই, রবিয়া নাই, সাইবা নাই, উমাইয়া নাই, একটাও নাই, কুল্লো খালাস, কুল্লো খালাস। এখন আবু লাহাব যখন এটা শুনছে, একজনও নাই, কাহারে আমি গেলে আমিও তো নাই হয়ে যেতাম। দেব দেবী ভগবান ভগবতী তারা আমারে বাসায় রাখছে, খুশি হয়ে বাড়ির দিকে দৌড় দিছে। উম্মে জামিল কি ক্যান্ডার ক্যান্ডি, উম্মে জামিল তার স্ত্রী, তার কাছে যাই কয়, যারে পাঠাইছিলাম বদ্যি হজে, এত তো মরে গেছে, আমার 500 দিরহাম গেছে, আমি তো বেঁচে আছি, সে কিন্তু মরে গেছে। এই বিবিরে খবরটা দিয়ে ঘরের থেকে বাইরে হয়ে যাওয়ার সময় সমান একটা জায়গা, সেখানে সে দেখাইছে, হোঁচট খাইছে, খেয়ে পড়ে গেছে, পড়ে এখান দিয়ে একটা সরা লাগছে, ক্ষত হয় নাই, চামড়া কাটে নাই, খরা লাগছে, চামড়া একটু উঁচে হয়ে গেছে আর কি। এইটা থেকে পরের দিন এই রাইতে শুরু হয়েছে, এখানে 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 সারা গায়ে 6 দিন এইভাবে কেল বাড়ে, শুধু বাড়ে। 6 দিনে তার পুরা শরীর যত পশম, তত ক্ষত, তত ঘাও। 7 দিন গায়ের মধ্যে বড় বড় মাছির ডিম, পোকা পোকা কেড়া, এইভাবে করে প্রত্যেকটা পুরা শরীরে, মাথা থেকে পা পর্যন্ত। এখন যেই দিকে যায় ভাই, চামড়া পচে গেছে ওই কেড়ায় খাইতে খাইতে, এমন বিদ্যুটে দুর্গন্ধ। যেই রাস্তা দিয়ে আবু লাহাব যায়, রাম রাম, এইদিকে আসলে ওইদিকে যা, এইভাবে পুরা গ্রাম, পুরা পাল্লা, পুরা মক্কা, যেটা এখন হুদুদে হারাম, হুদুদে হারাম, যেই দিকে যায় পচা কুত্তারে মানুষ এইভাবে ডিলা মারে, লাডি মারে, গন্ধ। আবু লাহাবের এই অবস্থা, খাসারাত দুনিয়া ওয়াল আখিরা। এরপর একদিন মরে গেছে।
আর এই যে মানুষ দূরে দূরে করে এই দিক যায়, ছেলেরাও কিছু খাওয়ায় না, বউ জামিলা সেও কিছু খাওয়ায় না, খালি উপাস অনাহার কুত্তার মতো গেউ গেউ করে রাস্তা রাস্তায়, কেউ ফিরেও চায় না। চিল্লাইতে চিল্লাইতে কুত্তার মতো গেউ গেউ করতে করতে রাস্তায় পড়ে মরে গেছে। ছেলেরা এখন কয় বুইরা তো গেছে, আপনার এখন বুঝা বুঝা নাকি, বুঝা তো গেছে, এখন মাটির নিচে কেমনে দাফন করব, কাছেও যাওয়া যায় না, এত দুর্গন্ধ, হায় হায় বমি আসে সঙ্গে সঙ্গে। সেখানে কিছু কালো মানুষ, কালো গোলাম ছিল, বিভিন্ন পরিবারের গোলামি করতো, কেনা গোলাম, গোলাম কয়েকজন রে আবু লাহাবের ছেলে খবর দিল, তারা আইলো, আসার পরে কয় আমার বাবা তো মরে গেছে, এত দুর্গন্ধ, শরীরের যেখানে ধরি চামড়া গোষ্ঠ উঠে আসে, চামড়া গোষ্ঠ আলাদা হয়ে যায়, গন্ধ আরো বেশি বাইর হয়, আমরা দাফন করতে পারি না, তো করে এত দেড়হাম দেব, তো করে এত দেড়হাম দেব, তোরা একটা গর্ত করে আমাকে বুঝারে একটু গাড়ি আলা। এখন ওরা যেখান দিয়ে ধরে ছিঁড়ে যায়, যেখান দিয়ে ধরে ছিঁড়ে যায়, তারা বড় বড় কাবার পাশে, এখনকার কাবা বললে কিন্তু বুঝবেন না, সেখানে গিয়ে কিছু খেজুর গাছের ওই যে পাতা ছানি দিতে হইলে ঘরের মধ্যে এইভাবে কাঠ দেওয়া লাগে, কি এটা আপনারা কি বলে, ডাল না, একবার কাঠ সেরাই করে এগুলা এগুলা নিয়ে আসছে, এনে এখন এগুলা দিয়া ওইখান দিয়ে 4 জনে গর্ত করে, আর 3 জনে এখান দিয়ে গুতায়, গুতাইতে গুতাইতে মক্কার জমিন এখন তো স্মুথ সিল, তখন ছিল পাথর কঙ্কর, উষা নিশা পাহাড়ের ডাল, ভাই নিতে নিতে অর্ধেক গোস্ত রাস্তায় রাস্তায় পাথরের লগে লেগে গেছে। কালো মানুষ একটাও একাত দিয়ে নাক ধরছে, আর একাত দিয়ে লাড়ি ওইটা দিয়ে হারামজাদারে ঠেলে 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 গর্তের মধ্যে ফেলে চাপা মাটি দিছে। আর ওমর 2 নম্বর লিডার ইসলামকে গ্রহণ করেছে। ওমরের কবর কোথায়? নবীজির পাশে আবু বকর, আবু বকরের পাশে ওমর। মিনকুল্লে ফাজ্জিন আমিক ইয়াতুকা রিজালাম মিনকুল্লে ফাজ্জিন আমিক, দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে, সারা দুনিয়া থেকে আল্লাহর বান্দারা যায় আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করে, সেখানে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই ওমর যেখানে শুয়ে আছেন মসজিদে নববীতে, সেখানে একদিনে কত লক্ষবার কোরআন খতম হয়, কত লাখবার, 1000 বার না, কত লক্ষবার, ঠিক কিনা? দিনে হয়, রাত্রে বোধা হয় না, কি লক্ষ লক্ষ মানুষ কোরআন খতম করে নবীর জন্য, আবু বকর ওমরের জন্য দোয়া করে। আমি কি বুঝাইতে পেরেছি? আর তুই হারামজাদা 1 নম্বর লিডার, তোর কবর ওই কালা মানুষেরা কোথায় গাড়ছে, এই জায়গাটা আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই, গাড়ার পরেও গন্ধ উঠছে, যার জন্য ওই দিকে কেউ যায় নাই, চিহ্নও নাই। আসেন, আসমানের 7টা দরজা এইভাবে খোলা হবে, খোলার পরে এইবার যখন সিদরাতুল মুনতাহার সেখানে যাবে, 7 তাবক আসমান পেরিয়ে শেষ গেট, শেষ গেট, সেখানে গিয়ে যখন ফেরেশতারা আবার স্লোগান দেবে নামাজি বান্দার রূপ, প্রত্যেক আসমানের দুয়ারে ফেরেশতারা দুয়ার খুলে দিয়ে বলেছে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন।